হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? দেখো, শীতকাল পড়ে গেছে আর শীত মানেই কিন্তু মজাদার বেগুন পোড়া। আর তার সাথে একটা ছোট্ট টমেটোও দিয়ে দিয়েছি সাইডে পোড়ানোর জন্য। আর এই যে কাটা পোর্শনগুলো যেগুলো চিড়ে দিয়েছি যাতে বেগুনের ভেতরটা ভালো সফট হয়, এর ভেতরে কয়েকটা রসুন গুজে দিয়েছি। মানে যতগুলো চেরা দিয়েছি প্রতিটা চেরাতেই এক কোয়া করে রসুন দিয়ে দিয়েছি। বেশ দারুণ হবে। টমেটোটা ছোট, বারবার পড়ে যাচ্ছে, এত ছোট, এটাকে মনে হচ্ছে আলাদা করেই আবার একটু পোড়াতে হবে। তো এরপরে তো বেগুনটা পোড়ানো হয়ে যাক, তারপরে মজা করে সব কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দারুণ করে মাখবো। উফ, এখনই জিভে জল চলে আসছে। তাহলে চলো পরবর্তী মাখার অপেক্ষায় থাকি। বেগুন আর টমেটো পোড়ানো একদম রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটার খোসা ছাড়িয়ে নেব। টমেটো আর বেগুন পোড়া একদম মাখার জন্য রেডি হয়ে আছে। এই যে দেখো, এই যে রসুনগুলো যে দিয়েছিলাম বেগুনের সাথে ভেতরে ভেতরে ঢুকিয়ে একদম সুন্দর নরম হয়ে গেছে সমস্ত রসুনগুলো। তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন একসাথে পোড়া মেখে নেব। এটাকে আবার অনেকে কি করে, কড়াইতে আবার নাড়িয়ে নেয়। আমি কিন্তু নাড়াবো না, আমার কাঁচাটা খেতেই বেশি ভালো লাগে। আমার মতো বেগুন পোড়া তোমাদের কার কার প্রিয় এটা অবশ্যই জানাবে। শীতের শুরুতে একদম বড় বড় বেগুন, ওফ, গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে খাবো তাই দিয়েই একদম দুর্দান্ত লাগে। ব্যাস, রেডি হয়ে গেল একদম সুন্দরভাবে। এবার খালি গরম ভাতে পরিবেশনের অপেক্ষায়। বসে পড়লাম খেতে। সবার আগে খাবো এই যে বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত। উফ, এটা যে আমার কি প্রিয়। আর সাথে কাঁচা লঙ্কাটা একটু কামড়ে কামড়ে নেব। আহা হা, জিভে জল চলে আসছে। দারুণ দারুণ। চলো তাহলে এবার খেতে থাকি। অন্যান্য কি আছে সেগুলো পরে দেখাবো। বেগুন পোড়াটাকে আগে ভালো করে এনজয় করি। টাটা।